হ্যালো বন্ধুরা, কি করছো? আজ আমি সব কাপড় চোপড় বের করেছি। প্রচুর কাপড়, এই যে প্রচুর কাপড় বলতে বাইরে গেছিলাম, জানোই তো, সুন্দরবন গেছিলাম শীতের দিনে সেই কাপড় অত তো বুঝতে পারিনি যে বাইরে অত ঠান্ডা লাগে না। প্রচুর কাপড় শীতের নিয়ে চলে গেছিলাম। এই যে সব কাপড়, শুধু বাইরে ঘুরলেই হবে না বন্ধুরা, বাড়িতে এসে সেই শাস্তি। বাইরে তো ঘুরতে দারুণ লাগে, সেই মজা লাগে, খুব ভালো লাগে বাইরে ঘুরতে, কিন্তু বাড়িতে এসে সেই শাস্তি। কাপড় চোপড় না কেচে তো আলমারিতে আর তোলা যাবে না, তাই সম্পূর্ণ কাপড় কেচেছি আজকে। দুদিন রেখে দিয়েছিলাম, কাচতে পারিনি, তাই আজ সব ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে আজকে তো কাচলাম, সব ইজিতে কেচেছি। কেচে নিয়ে সব মেলেছি। এই যে এখন উল্টে পাল্টে একটু শুকোবো, আজকে শুকোবে কিনা বলতে পারছি না। এই যে সব সব কাপড়গুলো। আর এই যে ট্রলিটা কত জায়গা থেকে টেনে টেনে নিয়ে এসেছি, কত নোংরা আবর্জনা ট্রেনে রেখেছিলাম যেখানে সেখানে। ট্রলিটা একটু পরিষ্কার না করলে হবে না, আবার তুলে রাখতে হবে পরিষ্কার করে। তাই ট্রলিটাকেও ধুয়ে নিয়েছি একটু সার্ফ জল দিয়ে। সার্ফ দিইনি, ওই ইজিতেই দিয়েছি, ইজি দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। ভালোই হয়েছে, একটু পরিষ্কার হয়ে গেছে। তারপর তো জুতো টুতো আছে, ওগুলো পরিষ্কার করেছি। যা বুঝতে পারলাম, বাইরে শীতের কাপড় নিয়ে যেতে হয় না, কারণ যে বাইরে শীতের কাপড় নিয়ে গেলে প্রচুর কষ্ট। কারণ যে দুপুরে বাইরে গেলে দুপুরেই ঘোরাঘুরি করতে হয়, আর দুপুরবেলা তেমন কাপড় লাগে না, যেটা বুঝতে পারলাম। শীতের দিনে দুপুরে অত লাগে না, প্রচণ্ড গরম বাইরে, দুপুরে ঘোরাঘুরি করলে একটু গরমই লাগে। আর আমরা তো নিয়ে চলে গেছিলাম প্রচুর শীতের কাপড়, যা এসে আবার কাচতে হলো। খুব কষ্ট কাপড় কাচা শীতের দিনে বন্ধুরা। তাহলে আমি কাপড়টি উল্টে পাল্টে দেখি কখন শুকোবে। আজকে আর মনে হয় শুকোবে না। ঠিক আছে তাহলে বন্ধুরা, ভালো থাকবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই সকলকে।